তার মানে মহাগ্রন্থ আল কোরআনের যে দিক নির্দেশনা এগুলো উদ্ধার করতে গিয়ে তারা এখন বেদিক হয়ে গেছে। দিক উদ্ধার করতে যাইয়া কি হয়ে গেছে? আপনি কোন না, দিক উদ্ধার করতে গিয়ে কি হয়েছে? বেদিক হয়েছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তার শ্রদ্ধাভাজন পিতাকে বলছেন বাবা, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলছেন আব্বা জান, আমি দেখলাম স্বপ্নে ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টা গ্রহ আমি দেখলাম, তার সাথে সূর্য এবং চন্দ্রকে দেখলাম আমার কি করছে? সেজদা করছে। রাআইতুহুম লি সাজিদিন। বাবা বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, হে আমার প্রিয় বৎস, তুমি এই ঘটনা কারো কাছে কইও না, তুমি বলো না, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে তুমি বলো না। এটি হলো ঘটনা প্রবাহ। আপনারা বুঝতেছেন কিনা? এগুলো হচ্ছে কি ঘটনা প্রবাহ। তার মানে একটা ঘটনার বর্ণনা, একটা ঘটনার কি বর্ণনা। কিন্তু এই ঘটনার বর্ণনার মধ্যেই কিন্তু পৃথিবীর বিজ্ঞান, এর ভিতরেই কি বিজ্ঞান, পৃথিবীর মহাবিজ্ঞান। এই ঘটনা প্রবাহের মধ্যে কোরআনের কিসসা, কোরআনের কাহিনী শুধু মানুষের মধ্যে রোমাঞ্চ একটি অবস্থান তৈরি করা, মানুষের মন দিল্লাগি যাকে বলে, তার মানে আনন্দ উল্লাসে মানুষ ফেটে পড়বে। কোরআনের এমন কোনো ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন, যে ঘটনাটা বর্ণনা করেছেন সেই ঘটনাটা এতই আকর্ষণীয়, সেই ঘটনাটা এতই মানে মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি করে, যে আনন্দের মধ্যে পুরো অংশটাই তার শেখনীয় বিষয় পূর্ণ আছে। সেটাতে সে শেখা ছাড়া আর অন্য কিছু নাই। অতএব ইন্নী রাআইতু 11 কাওকাবা, 11টা গ্রহ, 11টা গ্রহ দেখেছি। বিজ্ঞানীরা বলছে 11টা গ্রহ কোনটা দেখলেন দেখি বাইর করি। আমরা জীবনে কোনোদিন এ পর্যন্ত বহুবার সূরা ইউসুফ পড়েছি, বহুবার সূরা ইউসুফ তেলাওয়াত করেছি, জীবনে কোনোদিন তাফসীর খুলে দেখি নাই যে আসলে 11টা গ্রহ কোন জিনিস তিনি দেখলেন। আমরা ওয়াজ করে থাকি, ইউসুফ জুলাইখার ওয়াজ, কতক্ষণ না, এটি তার কাপড় সামনে ছিঁড়েছে না পিছনে ছিঁড়ছে, এটা নিয়ে বহু কথা আমরা বলি। কিন্তু 11 কাওকাবা, এটাকে উনি গ্রহ দেখেছেন। এখন এই গ্রহটা কি দেখলেন, কিসের গ্রহ, নাম কি সেগুলোর, এগুলো কখনো আমরা খুঁজে দেখি। অথচ বিজ্ঞানীরা এর পেছনে পড়ে আছে, তারা কোরআন থেকে উদ্ধার করছে যে আকাশে গ্রহ, কি কি গ্রহ আছে, নিশ্চয়ই আকাশে গ্রহ আছে। তারা খুঁজে পেল যে আকাশে বুধ আছে, বুধ গ্রহ, সেখানে শুক্র আছে, বৃহস্পতি গ্রহ আছে, নেপচুন আছে, বলকান আছে, কতক্ষণ না। ওরা খুঁজে খুঁজে পর্যন্ত প্রায় 10টা গ্রহ বের করেছে। কয়টা? 10টা গ্রহ তারা বের করেছে। তারা অবাক কাণ্ড যে মুসলমানের কোরআন হচ্ছে বিজ্ঞানে পরিপূর্ণ, এটা মহাবিজ্ঞান। আর সেই মহাবিজ্ঞান গ্রন্থটা মুসলমান ফেলে রেখেছে। আজ শুধুমাত্র আমরা বিবি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত, অথচ এই মহাগ্রন্থ আল কোরআন, যেটি আজকের দুটো শিশুর সিনার মধ্যে আমরা থাকার কারণে তাদেরকে সম্মানের পাগড়ি দিলাম, কতক্ষণ, কিন্তু ওই কোরআন তো আমাদেরও, এটা আমারও জানার কথা। সম্মানিত সুধী ভাই না আমার, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম 11টা গ্রহের তিনি তথ্য দিলেন। আমি স্বপ্নে দেখেছি 11টা গ্রহ,
এই 11টা গ্রহ উদ্ধার করতে গিয়ে বিজ্ঞানীরা দেখে যে পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়। কত? শুক্রতে গিয়ে তারা দেখে সেখানে 4800 দিনে একটা বছর হয়। ওখানে দিনের সংখ্যা বেশি, আর এখানে দিনের সংখ্যা কি কম। সম্মানিত সুধী ভাইরা আমার, বুধ গ্রহের তথ্য আবিষ্কার করে তারা বলছে সেখানে মাত্র 288 দিনে বছর হয়। এক একখানে এক এক নিয়মে বছর হচ্ছে। তার এই পৃথিবীর বছরটা, এই গণনা 365 দিনে কি করে, এই বিষয়টা এই গভীর তথ্য উদ্ঘাটন করতে গিয়ে এই জগতের মধ্যে তারা মহাগ্রন্থ আল কোরআন পড়া শুরু করল। আপনি অবাক তথ্য নেন আজকে, আপনাকে আমি বলে যাব, মনে রাখবেন। সম্মানিত সুধী, এই পৃথিবীতে কোন স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার ছিল না। বছর হবে কয় দিনে, বছর হবে কয় দিনে, কয়দিন হলে বছর হবে, কোন স্ট্যান্ডার্ড শব্দের অর্থ মানসম্মত কোনো ক্যালেন্ডার ছিল। বর্তমানে মানসম্মত ক্যালেন্ডার আছে, যেমন এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আছে কিনা? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে একটা ক্যালেন্ডার, এই ধরনের কোনো ক্যালেন্ডার পৃথিবীতে আমার নবীর আগে ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন মক্কায়, আস্তে আস্তে নবীজি যখন বড় হলেন, তিনি বড় হওয়ার পরে দেখলেন যে কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি। কত? এই 360টি মূর্তির মধ্যে আজকে যেটার পূজা করে কালকে সেটার পূজা করে না। প্রতিদিন একটা একটা করে পরিবর্তন করে। আজকের যেটার পূজা কালকে আরেকটার, কালকে যেটার পূজা পরশু আরেকটার, এইভাবে করতে করতে 360 নম্বর মূর্তিটা যেদিন পূজা শেষ হয়, সেদিন তারা মনে করে যে আমরা একটা বছর পার করলাম। তাহলে বছর শুরু করে পূজা দিয়া আর শেষ করে কি? আপনার কথা বলছেন না কেন? বুঝতে অসুবিধা হচ্ছে? শুরু করে পূজা দিয়া আর শেষ করে কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন পূজা দিয়ে বছর শুরু আর পূজা দিয়ে কি শেষ। 360টা মূর্তি কেন? হোয়াই? কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি। কারণ হচ্ছে এটা যে যারা কাফের মুশরিক বেদিন, তারা এই মূর্তি পূজা দিয়ে তারা বছর গণনা করে। অতএব আজকের যে মূর্তিটার পূজা কালকে আরেকটার, এভাবে করতে করতে 360 নম্বর মূর্তিটার পূজা শেষ হলে তখন তারা মনে করে কি বছর আমরা কি করেছি, শেষ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অবাক কাণ্ড, মূর্তি পূজা দিয়ে বছর শুরু আর পূজা দিয়ে কি শেষ। এটা আমার দেশেও হয়, এখনো আছে। রাইট নাও মানে বর্তমান, এখন এই যে রাইট নাও বর্তমান, এটা এখনো আছে। যেমন আমরা 31st নাইট, তার মানে 31শে ডিসেম্বর, একটা বছর শেষ হয়ে যাচ্ছে। আর সে বছরটা শেষ হলে আমরা ওই রাতের মধ্যে বেলিল্লাপনা, কে কার অন্যের মেয়ের ওড়না ধরে টানবে, কতক্ষণ না, কে এই ধরনের উল্লাস করবে, যে কারণে 31st নাইট আমাদের সরকার বাহাদুর পর্যন্ত অ্যালার্ট, এবং রাত 9টার পরে কাউকে বের হতে নিষেধ করে। অথচ তারপরও 31st নাইট আপনি ঢাকায় গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে 31st নাইট মানে 31শে ডিসেম্বর, একটা বছর শেষ করে নতুন বছর বরণ করতে গিয়ে বিল্ডিংয়ের উপরে যদি ছাদের উপরে উঠেন, তার আপনি দেখবেন যে কত ফানুস উড়াচ্ছে এবং কত যে পটকা ফোটাচ্ছে, মনে হয় একটা 71-এর যুদ্ধ শুরু হয়ে গেছে। কতক্ষণ? একটা বছর শেষ হলো, আরেকটা বছরকে বরণ করা, এটারও তো কিছু নিয়ম আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে গত বছরের পচা ভাত, ইলিশ মাছ আর পচা ভাত, কতক্ষণ না, পান্থা ইলিশ,
তাহলে যে পান্থা ইলিশ গত বছরের পচাটা আজকে খাইয়া আমরা পহেলা বৈশাখ শুরু করি, কথা বলেন। এই যে সিস্টেমগুলো এগুলো চালু করেছে কারা? সম্মানিত সুধী, কেন কোরআনের আলোচনা প্রয়োজন? কেন আজকে আমরা কোরআন থেকে বহু দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের উপরে অপসংস্কৃতির সবল আঘাত। আজ আমাদের ঈমান ধ্বংস হচ্ছে, আমল ধ্বংস হচ্ছে, আকীদা ধ্বংস হচ্ছে, আমরা আমাদের কালচার সবগুলোকে ধ্বংস করছি। আজকে আমার সন্তান, আমার স্ত্রী আমার কথা শোনে না। সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে আজকের আমরা যারা ধর্ম পালন করছি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আমার উম্মত এরা পূজা দিয়ে শুরু করবে আর পূজা দিয়ে শেষ করবে বছর, এটা তো হতে পারে না, আপনি ফয়সালা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবীকে জানালেন, হে নবী, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলে দিলেন, হে নবী, যেদিন এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছি, আকাশ সমূহ সৃষ্টি করেছি, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছি, সেই দিনেই আমি ফাইনাল করে দিয়েছি যে বছর হবে 12 মাসে। আপনি বুঝতেছেন? বছর হবে কি? 12 মাসে। তাহলে 12 মাসে 12 মাসে বছর হবে, আমি সেদিনই এটাকে ফাইনাল করে দিয়েছি। অতএব আজ পর্যন্ত পৃথিবীতে 11 মাসে কেউ বছর গোনে না। আমেরিকানরাও 12 মাসে, ইংল্যান্ড, ব্রিটিশ যারা তারাও কি? সবাইকে কথা বলতে হবে, নাহলে আপনি কোরআন বুঝবেন না। দেখেন, কোরআনের বাইরে পৃথিবীতে কেউ যেতে পারে না। সম্মানিত সুধী, 11 মাস 13 মাসে পৃথিবীতে কোনো দেশ, কোনো জাতি, কোনো রাষ্ট্রের বছর গণনা করে না। সবাই কত? 12 মাসে। তো সুবহানাল্লাহ কোন? কোরআনের পাশে তারা এসে গেছে, তো কোরআনের বাইরে যেতে পারে নাই। কোরআনের বাইরে যাবার কোনো সুযোগ নাই, কোরআনের ভিতরে থাকতে হয়েছে। আর এই 12 মাসে বছর আল্লাহ ফাইনাল করে দিয়েছেন। এটা আছে কোথায়? ওই 2জন শিশু যার মাথায় পাগড়ি দিছি তার সিনার মধ্যে, ওই জায়গা মতো ডিপোজিট আছে, দলিল ঠাস করে বের করে দিবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিনে ফাইনাল করে দিয়েছেন 12 মাসে কি হবে? বছর হবে। ওয়া মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হবে সম্মানী। 4টি মাস কি? সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, 3টা মাস যেটা একসাথে মিশে আছে, এগুলো সম্মানী মাস। সম্মানী মাস 3টা একসাথে মিশে আছে, বলতে পারেন কোন কি? না না না, জিলকাত, জিলহাজ, মুহররম। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টা আছে একসাথে আর একটা আছে আলাদা, আর সেটা হলো রজব। এটা কি? আর সেই রজবে আমরা আজকে বসে কথা বলছি, সুবহানাল্লাহ কইবেন না? এই মাহফিলটা যে কত মোবারক হয়েছে আপনি কল্পনা করতে পারেন? এটা রজব, মোরাজ্জব, এটা বিজ্ঞানের একটা মাস। এই মাস নবীর মেরাজ হয়েছে, এই মাসে নবীর কি হয়েছে? মেরাজ হয়েছে। এই মাসে বিশ্বজগতের মানুষ ঊর্ধ্বাকাশের সন্ধান পেয়েছে, ঊর্ধ্ব গগনে উঠা যায়,
আল্লাহর আকাশ জয় করা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করে ফিরেছেন। অতএব মহাকাশ, যেখানে ভয়েসার আছে, নেবুলা আছে, যেখানে কৈসার আছে, যেখানে কুররায় হারির, কুররায় জামহারির আছে, ঠান্ডার বিশাল এক জগৎ, কুররায় নারিয়া আগুনের জগৎ, আর সেই জগৎ গগন ভেদিয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার একান্ত আপন সেই আরশে নিয়ে প্রেমাস্পদ প্রেমিকের মধ্যে প্রেমের এক মহা মিলন মেলা সেখানে ঘটল। আর সেখান থেকে 5 ওয়াক্ত নামাজের বিধান আমরা পেলাম। আর সেই 5 ওয়াক্ত নামাজের এই বিধানটি এমন যে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় চলে যায়। ওয়া খামসাতুন তাদিলু 50 ওয়া খামসাতুন তাদিলু 50, তার মানে 5 ওয়াক্তের নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজের কি দেখছেন? এত লাভ ব্যাংকেও দেয় না। কথা বল না, পৃথিবীর কোন ব্যাংক এত লাভ দেয় একেবারে 50% লাভ, এটা বড় কঠিন। সম্মানিত সুধী ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিনে আমি ফাইনাল করে দিয়েছি বছর হবে 12 মাসে। নবীজি বললেন যে আল্লাহ বছর 12 মাসে আপনি দিলেন, এই 12 মাসটাকে আমি হিসাব করব কত দিনে? এটা কি 60 দিনে মাস হবে, না 90 দিনে মাস হবে, না 50 দিনে মাস হবে, না 40 দিনে মাস হবে? আমার আল্লাহ বলে দিলেন, হে নবী আপনি মাসের দিনের হিসাব চান, কয় দিনে মাস হবে? আসুন সেটাও বলে দেই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, যদি আপনাকে কেউ কখনো চাঁদ বাড়ে কেন, কমে কেন, নবচন্দ্র সমূহ সম্বন্ধে যদি জিজ্ঞাসা করে, তা আপনি বলে দেন যে চাঁদকে আমি এটি আমার এই পৃথিবীতে বিশেষ বান্দা মুসলমানদের ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার বানাই দিয়েছি। চাঁদটা হলো আমাদের কি ক্যালেন্ডার। আপনি সুবহানাল্লাহ বলবেন না? চাঁদ ক্যালেন্ডার কেমনে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্রটাকে আমি তোমাদের হিসাবের জন্য তৈরি করে দিয়েছি। সূর্যকে দিয়ে সৌরপঞ্জি তৈরি করে, আর চন্দ্র দিয়ে শশী শ্রাবণ মাস। শশী মানে রবি, রবি মানে সূর্য, আর শশী মানে চন্দ্র। রবি আর শশী শ্রাবণ মাস। তার মানে এই মাসটা পূর্ণ করতে গিয়ে সেখানে আল্লাহ তাআলা এটাকে আমাদের ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডারে কারণে করে দিয়েছেন যে আমাদের ধর্মের 99% চাঁদের সাথে জড়িত। কার সাথে? এই যে রজব, এটা কি সূর্য দিয়ে পাইলাম না এটা চন্দ্র দিয়ে? আপনাদের কি অসুবিধা হচ্ছে? অনেক কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, যাদের মাথায় পাগড়ি দিলাম, মাদ্রাসাটা ছোট হইতে পারে কিন্তু ক্যালেন্ডার জন্ম দিচ্ছে। মাদ্রাসাটা কি হইতে পারে? ছোট হইতে পারে, আপনি পয়সা কম দিতে পারেন, কিন্তু মাদ্রাসাটা একেবারে ছোট না। আপনাকে তথ্য দিচ্ছে, এই তথ্য কি চমৎকার! এই মাদ্রাসাটা না হলে তো এই তথ্যগুলো আমরা জানতে পারতাম। বাস্তব, এখানে যা আছে তা এই জায়গা থেকে বাইর হচ্ছে। কতক্ষণ? মাত্র 1-1.5 হাতের তফাৎ। ওদেরকে মাথায় পাগড়ি দিলাম, আর আমাদের সিনা থেকে কি হচ্ছে? বের হচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন। এখন আসেন, মাসের হিসাব করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবটাতে স্ট্যান্ডার্ড নিয়ম দিয়ে দিলেন। হে নবী, আমি আপনার জন্য এই যে চাঁদের হিসাবটা করতে গিয়ে এর জন্য মঞ্জিল তৈরি করে দিয়েছি। কি তৈরি করছি? আল্লাহ বলেন, ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। সুবহানাল্লাহ বলেন।
ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা, আকাশের যে চাঁদ আছে তার অনেকগুলো উদয়ের স্থান আছে। অতএব সৌদি আরবে শুধু উদয়ের স্থান নয়, কাজে সৌদি আরব দেখি, সৌদি আরবের চাঁদ দেখেই যে বাংলাদেশি মানুষ রোজা রাখবে তা কিন্তু নয়। কথা বলেন, তা কিন্তু নয়। আমরা আমাদের অবস্থান থেকে দেখব। ভাইরা আমার, এখন সৌদি আরবে দিন কতক্ষণ? 3 ঘন্টার সময়। এখন রাত শুরু হয়ে গেছে সেখানে। সম্মানিত শুধু 3 ঘন্টার ডিস্টেন্স। 3 ঘন্টা আগে আমার দেশের সূর্য ডুবে যায়, 3 ঘন্টা আগে মানুষগুলো ঘুমিয়ে যায়, তার আগে প্রায় আরো 4 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে অস্ট্রেলিয়ায় মানুষগুলো ঘুমায় যায়। কতক্ষণ? কাজী কিচ্ছু হবে না, এটা মাইকের দোষ। বাদ দেন, সব খুলে দেন, দেখি আওয়াজ হয় কিনা। হবে না, হবে না, মাইক এটা তো যন্ত্র। তাদেরকে বলেন আরেকটু পাওয়ারটা বাড়াই দেখ। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, অস্ট্রেলিয়ায় যে মানুষগুলো আছে, আমি অস্ট্রেলিয়া গিয়েছি। আমি তো বললাম যে পৃথিবীর খুব কম দেশ আছে যে দেশ আমার যাওয়া হয়নি। অস্ট্রেলিয়া সিডনিতে গিয়েছি, ক্যানবেরা, মেলবোর্ন, পার্থে, এটা হচ্ছে তাদের দেশের সবচেয়ে বড় বড় শহর। কথা বুঝতে পারছি? সিডনি শহর এমন যে রাত 8টার পরে প্লেন নামতে দেয় না। এই দেশটাতে রাত 8টার পরে প্লেন নামে না, আর রাত ভোরের আগে কোনো প্লেন আকাশে উড়ে না। কারণ হচ্ছে যে ওই দেশের যারা নাগরিক, প্লেন আকাশে উঠলে আওয়াজ হবে, আওয়াজে তাদের ঘুম নষ্ট হবে। এই ঘুমটা যেন নষ্ট না হয়, এই জন্য রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের পক্ষ থেকে আইন করা হয়েছে রাত 8টার পরে প্লেন নামেও না, উঠেও না। সুবহানাল্লাহ বলুন। আরো অনেক আইন, কথা যদি আসে প্রসঙ্গে আমি আপনাদেরকে বলবার চেষ্টা করব। আসুন আমরা এখন বলি, ওয়াল কামার কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চাঁদ এর অনেকগুলো মঞ্জিল আমি তৈরি করেছি। কতক্ষণ? এক এক সময় এক এক মঞ্জিল থেকে চাঁদের উদয় ঘটবে। কাজে সৌদি আরবেই যে একক জায়গা, সেখান থেকে চাঁদ দেখে আমার রোজা রাখতে হবে এমনটা নয়, বরং আমার দেশের চাঁদ আমার দেশ থেকে দেখে আমি রোজা রাখবো। সুমু লিরুয়াতি ওয়াফতারু বিরুয়াতি। তুমি চাঁদ দেখে রোজা রাখো, তোমার নিজের দেশের চাঁদ দেখে। কতক্ষণ? আমার দেশে তো চাঁদ দেখা যায়, আমি সৌদি আরবের চাঁদ দেখি না, আমি আমার নিজের দেশের চাঁদ দেখে রোজা রাখি। আমি নিজের দেশের সূর্যের আলোতে আমার কাপড় শুকায়। কথা বলেন না কেন? আপনি কেন কেন বলবেন যে সৌদি আরবের চাঁদ দেখে আমি রোজা রাখবো? সৌদি আরবের চাঁদ সৌদি আরবের মানুষ দেখে সে রোজা রাখবে, আমি না। কথা বুঝলেন? এই জন্য একদল লোক আমি হারাম মনে করি, আমি এর উপর বই লিখেছি। মাহে রমাদান এবং সিয়াম সাধনা, প্রায় 650 পৃষ্ঠার উপর বই লিখেছি। আমার প্রায় 30টা বই আছে মার্কেটে। সম্মানিত সুধী, সেখানে বলে দিয়েছি যে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। অতএব মধ্যাঞ্চল, মিডল ইস্টের যেটা আছে, এই যে আপনার সৌদি আরব, আরব আমিরাত, এদের চাঁদ দেখে আমাদের রোজা রাখা, ঈদ করা এর কোনো সম্পর্ক নাই। বরং আমি যখন চাঁদ দেখবো, আমার পশ্চিম দিকে যারা আছে তারা প্রতি 51 মিনিট পর পর তারা চাঁদ দেখবে। কত? যে চাঁদটা আমি এখন দেখেছি, আমি একটা একাডেমিক কথা বলতেছি, মানে লেখাপড়ার কথা। ওয়াজ তো করি আমি এরকমই, আমার ওয়াজ ইউটিউবে দেখবেন, যেখানে দেখবেন, কোনো বাজে কথা বলার অভ্যাস আমার কাছে নাই। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আজকের বিশাল একটা মাহফিল, আলহামদুলিল্লাহ, অনেক বড় মাহফিল, কানায় কানায় ভরে গেছে। মা বোনরা, ওদের জন্য ওয়াজ করব। কথা বল না, আমি বলেছি মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আমি নারীদের কথাও তেলাওয়াত করেছি, তাদের ওয়াজ করব আমি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ওয়াল কামার কাদ্দারনাহু মানাজিলা, আল্লাহ বলেন আমি চাঁদের জন্য কতগুলো মঞ্জিল নির্ধারণ করেছি। এই মঞ্জিলগুলো থেকে চাঁদের উদয়ন ঘটে, চাঁদের অস্ত যায়।
হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। এটা কখনো কখনো চারটা চিকন হতে হতে খেজুরের ডাল শুকিয়ে গেলে যেমন চিকন হয়ে যায়, চারটা আকাশের মধ্যে ঠিক এরকম বাঁকা কাঁচির মতো কি হয়ে যায়, চিকন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন হলো, চাঁদ এটা চিকন হয়ে যায়, আবার কখনো ভরাট হয়ে এটা পূর্ণিমা হয়, কথা কন না? এটা বদর হয়ে যায়, কি হয়ে যায়, বদর হয়ে যায়, কথা বুঝতে পারছেন? তাহলে এই বদর, লাইলাতুল বদর, তার মানে এটা পূর্ণিমা হয়ে যায়। পূর্ণিমার চাঁদটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, এটা চিকন হতে হতে খেজুরের ডাল চিকন হইলে, শুকাইয়া চিকন হইলে যেমন একেবারে চিকন হয়ে যায়, চাঁদটা ঠিক অনুরূপভাবে কি হয়, চিকন হয়। তাহলে চাঁদটা ভরাট হয়, আবার চাঁদটা কি চিকন হয়। চাঁদটা যখন ভরাট হয় তখন পূর্ণিমা, আর যখন আস্তে আস্তে ক্ষয় যায় তখন অমাবস্যা। এই চাঁদের এই পূর্ণিমা এবং অমাবস্যার ভিতরে আল্লাহ তাআলা আমার নবীকে শিখাই দিলেন যে আপনাকে মাসের হিসাব দিয়ে দিয়েছি, এর ভিতরে আপনি গণনা করে দেখবেন অমাবস্যা আর পূর্ণিমা এই দুটোকে মিলিয়ে 15 দিনের দুটোকে মিলিয়ে দিয়ে আপনি দেখবেন যে 29 অথবা 30 দিনে কি হবে, মাস হবে। 28 দিনও হবে না, আর কি 31 দিনও হবে না। দেখছেন আল্লাহর স্ট্যান্ডার্ড, আল্লাহ ক্যালেন্ডার আমাদেরকে দিতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? একটু ইতিহাস বলে দিই। সম্মানিত শুধু এই মাস পেয়ে গেলাম, এই জন্য রমজান মাস আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল করেছে। মাসটা হবে কয় দিনে? এই জন্য 28 দিনও হবে না, 31 দিনও হবে না, মাস হবে কত? 29 দিন। এই হিসাবে যখন আপনি আনবেন, আনার পরে আপনি দেখেন যে 12 মাসে বছর হতে গেলে 354 দিন হবে। কত? আর ওরা করছে কত? 360টি মূর্তির পূজা। আর এদিকে খ্রিস্টানরা বানায় ফেলছে 365। 365 কিভাবে? 365 সবটার হিসাব দিতেছি আমি, কথা বুঝেন না? যাতে আপনারা একটা মোটামুটি একটা নলেজ গ্যাদারিং হবে, আপনি একটু কিছু নিয়ে যেতে পারবেন। এগুলো জ্ঞানের কথা। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের এটার মধ্যে যে কত ধরনের কেরেশমা রাখা হয়েছে। সম্মানিত সুধী, হযরতে নবী ঈসা আলাইহিস সালাম যখন জন্ম নেন, ঈসা নবী জন্ম নিয়েছেন বাড়ির পূর্ব পাশে, কথা বলেন। ঈসা নবী জন্ম নিয়েছেন কোথায়? বাড়ির পূর্ব পাশে। কোথায় আছে? কোন কিতাবে আছে? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদ তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরতে মারইয়াম আলাইহিস সালাম, কোনো স্বামী নাই, কোনো স্বামীর সাথে তার বিয়ে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে সন্তান দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, যাও জিবরিল, তুমি মরিয়মের গায়ে ফু দাও। হযরতে মরিয়মের কাছে জিবরিল আমিন বলছে, আপনি রেডি হন মিস, কথা বল না। এক হচ্ছে মিসেস, আরেকটা হচ্ছে কি মিস। মিস মানে স্বামী নাই, আর মিসেস মানে স্বামী আছে। কই মিস, আপনি রেডি হন। কই কি? একটা ফু দিব। হযরতে মরিয়ম তিনি বললেন, আমাকে ফু দিবেন কেন? ফু দেওয়ার কারণ দর্শাতে হবে, না হলে ফু দিতে দিব না। জিবরিল আমিন বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে আপনার গায়ে আমি ফু দিব এই কারণে, যাতে করে আপনার গর্ভে সন্তানের জন্ম নেয়, সঞ্চার হয়, আর সেই সন্তান পৃথিবীতে আসবে আল্লাহ চাচ্ছেন। হযরতে মারিয়াম তিনি বলছেন, মাপ চাই, মাপ চাই। قالت
ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন, আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, জিবরাইল খবরদার আমার গায়ে ফু দিয়েন না। কারণ স্বামী নাই আমার, কোন স্বামীর অঙ্ক সাইনি আমি হই নাই, আমি কোন স্বামীর ঘরের ঘরণী হই নাই, তার স্ত্রী হিসাবে আমি তার বিছানার সঙ্গিনী হই নাই। যেটি কবি নজরুল বলেছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ, পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জুগিয়েছে মধু। নর বহে হাল নারী শেষে খাল, নর বহে হাল নারী শেষে খাল, এই হাল খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। কবি নজরুল বলছেন, একজন স্ত্রী সে যে কত বড় দায়িত্ব পালন করে কল্পনা করতে পারেন? একজন স্ত্রীর জান্নাতে যাওয়া যে কত সহজ, আর একজন স্ত্রী একজন স্বামীর আগে জান্নাতে চলে যাবে। বলবেন যে ওইটা কেমন কথা, তাহলে কি করুন, বোর কদম বুঝি শুরু করবো কিনা? আগে জান্নাতে গেলে আমি যদি পরে যাই তাহলে সমস্যা। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে গেলে সেখানে দুটো জোন হবে, একটা হলো পুরুষের জোন, আরেকটা হলো নারী জোন। পুরুষের জোন যেখানে পুরুষরা, সেখানে কেউ কেউ তার স্ত্রীও থাকবে। তবে পুরুষের জোনে গিয়ে আল্লাহ বলবেন, আমি আজকে তোমাদেরকে আরেকটা বিষয় নিশ্চিত করতে চাই, আর সেটা হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রে পুরুষরা শোনো, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, সব কিছু আমি আয়োজন করেছি, কোনো কিছুর ফি দেওয়া লাগবে না, কোনো বিনিময় নাই। বিনিময় হচ্ছে যেটা পৃথিবীতে তোমরা পেট করে চলে আসছো। আপনি জানেন, সৌদি আরব যান, আমেরিকা যান, ইউরোপ যান, খাবার টাকাটা আগে দিয়ে দিতে হয়। হোটেলে খাবেন, আগে কি পেট, হোটেলে দিবেন, হোটেলে যাবেন, আগে বলবে স্যার এই দেখেন মেনু, আগে টাকা। আমরা তো খাইয়া দেয়া পেটটা কেদার আলী, কতক্ষণ না পেট উচাড়িয়া খাইয়ে দেয় আলহামদুলিল্লাহ, কথা কয় বিল কত দাও। পৃথিবীর অন্য কোনো দেশে আপনি এটা পাবেন না, আগে বিল দিবেন তারপর কি খাবেন। আমি সৌদি আরবে এক সৌদিয়ানের সাথে মেহেন্দি ছাগলের গোশত খাইতে গেছি। মেহেন্দি ছাগলের গোশত হলো, এই গোশতটা সাধারণত পাথরের হিটে এটা সিদ্ধ হয়, কতক্ষণ না ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে মানুষকে শাস্তি দেওয়ার জন্য থাকবে কি মানুষ, ইন্ধন হবে মানুষ এবং পাথর, পাথর দিয়েও শাস্তি দেওয়া হবে। হিট, পাথর যদি গরম হয় এটা সহজে কি হয় না, ঠান্ডা হয় না। সম্মানিত সুধী, সৌদিয়ানের সাথে খেতে গেছি হাজরা মাউতে। কোথায় হাজরা মাউত বোঝেন? মানে খাইতে খাইতে মৌত হাজির, হাজারা মাউত, কতক্ষণ না। এটা হাজরা মাউত আসলে এটা ইরানের একটি পার্শ্ববর্তী জায়গা, কথা বুঝেন নাই? হাজরা মাউত আমরা আগে ব্যাকরণে এগুলা লেখাপড়া করেছি। তো সম্মানিত শুধু এই হাজরা মাউত একটা হোটেলের নাম। সেখানে খাইতে গিয়ে এখন তো এই পাথরের হিট, মানে আগুন দিয়ে পাথর গরম করে, আর ওই পাথরটা ছাগলের গোশতটাকে হিট করলে সেখানে এত সুস্বাদু খাবার তৈরি হয়, কল্পনা করা যায় না। সম্মানিত সুধী, এই খাবার খেতে গিয়ে আরেকটু আইটেম একটা বাকি আছে, সব পেট করা হয়েছে টাকা পয়সা। কতক্ষণ আমরা মেসিয়ারকে বললাম, মেসিয়ার পর্যন্ত ওই যে খাবার আনিয়ে দেয়, বয় বয় বয়, বা এই বয়কে আমরা ডাকলাম, এই বয় শোনো, কামিয়া আসো, তাল 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 মানে গাছের তাল না, আসো। তো কাছে আসছে, তা আসার পরে তাকে আমরা বললাম, দুজনই সৌদিয়ানও বললো যে তুমি ওই আইটেমটা বাদ পড়ছে এনে দাও। স্যার টাকা দেন। টাকা তো দিছি, যদি বাকি থাকে খাওয়া শেষ করে দেয়। কয় না স্যার আগে দেন। কয় কেন?
স্যার এই কারণে যে আপনিও ভুলে যেতে পারেন, আমিও ভুলে যেতে পারি। তা আমরা বললাম দুইটা মানুষ আমরা ভুলবো কিভাবে? তখন সে দলিল দিল, মেসিয়ার বয়টা দলিল দিল যে ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম ভুলে গেছে, বাপ ভুলে গেছে, আর আপনি ছেলে, আপনি ভুলবেন না, এটা কথা হইল? কথা বুঝতে পারছেন? কাজী স্যার আগে টাকা দেন, বুঝতে পারছেন? আমরা বলবো আরে কি বলো, ভুলবো না, ভুলবো না। কে বলে? মুসা নবী তার সঙ্গী ভুলে গেছে। কত কন হযরত মুসা আলাইহিস সালাম যখন তাকে জিজ্ঞাসা করা হলো, মুসা বলুন তো দেখি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? নবী মুসা আলাইহিস সালাম বললেন আনা আ'লামুন নাস, আমি হলাম পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী। সাথে সাথে আল্লাহ টোপ দিলেন, মুসা কি কও, তোমার চেয়েও কিন্তু বড় জ্ঞানী আছে। বালা আব্দুনা খাদের। আজকের এই বাচ্চাটা তেলাওয়াত করছে, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। এই যে বাচ্চাটা আজকে তেলাওয়াত করছে, আপনি শুনছেন কিনা? এগুলো তো আমরা কিছুটা উপলব্ধি করি যে ও কি পড়তেছে। কথা বুঝতে পারছি? ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে রুশদ দিয়েছি। কি দিয়েছি? রুশদ। রুশদ কার কয়? রুশদ শব্দের অর্থ হচ্ছে ইলমে তাসাউফ। রুশদ শব্দের অর্থ হচ্ছে ইলমে বাতিন। রুশদ শব্দের অর্থ হচ্ছে গোপন জ্ঞান। সুবহানাল্লাহ কর না? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে দেখিয়ে দিয়েছি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত গোপন রহস্য ইব্রাহিমের চোখে আমি সব খুলে দিয়েছি। তাহলে ইব্রাহিম নবী যেটা দেখেছেন আমরা সেটা দেখি না। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল। ইতিপূর্বে আমি ইব্রাহিমের চোখের মধ্যে, তা ইব্রাহিমের ভিতরে আমি এলমে রুশদ দিয়েছি। কি দিয়েছি? এলমে রুশদ। রুশদ শব্দের অর্থ হচ্ছে হেদায়েতের জ্ঞান। রুশদ শব্দের অর্থ হচ্ছে গোপন জ্ঞান। হেদায়েত মানে রুশদ হচ্ছে এলমে লাদুন্নি। রুশদ হচ্ছে কি? আসেন এলমে লাদুন্নি একটু বলি। এলমে লাদুন্নি হচ্ছে যেটা কবি বলেছেন, উম্মি গো সব कहते हैं फिर इल्मे लदुन्नी की थे आलिम राज भरा था सीनों में कुरान की 300 पारों का कान अरब से लाल निकल कर सरकार बना सरकारों का नाम मोहम्मद अपना रख कर सरदार बना सरदारों का। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা সিনাটা ইলমে লাদুন্নিতে পরিপূর্ণ। ইলমে লাদুন্নি বলে ওই এলেম, যে এলেম শিখতে কোনোদিন কোনো উস্তাদের সামনে যেতে হয় না, যে এলেমটা সরাসরি আল্লাহ তার বান্দার সিনার মধ্যে দিয়ে দেন। বান্দার সিনার মধ্যে যে এলেমটা চলে আসে সেই এলেমটা হলো ইলমে লাদুন্নি, সরাসরি আল্লাহ যেটা দেন। এ কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি এই জগতের কোনো মানুষের কাছে তিনি লেখাপড়া করেন নাই। সুবহানাল্লাহ কইবেন না? লেখাপড়া করেন নাই মানুষের কাছে। তো মানুষের কাছে লেখাপড়া না করলে কি আনলিটার তিনি মূর্খ হয়ে যাবেন, তিনি নিরক্ষর হয়ে যাবেন? কতক্ষণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই পরিচয় দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। যিনি দাবি করলেন আমি শিক্ষক হয়ে কি করেছি?
আগমন করেছি, যিনি শিক্ষক হিসাবে নিজকে পরিচয় দিচ্ছেন, আর আপনি বললেন যে উনি আলিফ বা জিম চিনে না। কথা কন না, উনি আলিফ বা জিম চিনে না। সাবধান, নবী নিজে পরিচয় দিয়েছেন আমি কি শিক্ষক। এখন আসেন, নবী ক্যামব্রিজ, ওই ধরনের অক্সফোর্ড, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছেন, তিনি শিক্ষক হলেন কোথায় পড়ে, কে তার শিক্ষক? পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ব্যক্তি তার শিক্ষক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষকের ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ, কি দিচ্ছেন? নবীর শিক্ষক কে? নবী নিজে ঘোষণা দিচ্ছে। নবীজি তার শিক্ষকের ঘোষণা দিতে গিয়ে তিনি বলছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তাদিবি। নবীজি বলেন, আমি উত্তম জ্ঞান শিখেছি আল্লাহর কাছে, আমার শিক্ষক হলেন আল্লাহ, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। উত্তম শিক্ষা, যে শিক্ষার মধ্যে কোনো ভেজাল নাই, এবং আমার আদব শিখাই দিয়েছেন কে? আল্লাহ। তাহলে উত্তম আদব আমি তার কাছে শিখেছি। তাহলে নবীজির সিনার মধ্যে যে জ্ঞানটা কে দিয়েছেন? আল্লাহ। কাজেই নবীর সিনার মধ্যে যে জ্ঞানের মহাসাগর, জোরে বলেন জ্ঞানের কি? এই জ্ঞানের মহাসাগরটা আসছে কোত্থেকে? এটা কোনো পণ্ডিতের কাছ থেকে আসে নাই, কোনো ইউনিভার্সিটি থেকে আসে নাই, ওই রাস্তার ক্যানভাসার থেকে আসে নাই, এটা পৃথিবীর কোনো জায়গা থেকে আসে নাই। আসছে কোত্থেকে? এই জন্য উম্মি গো সব কহতে হ্যায় ফির ইলমে লাদুন্নি কি থে আলেম। যারা উম্মি জাহেল, তারা বলে যে ইলমে লাদুন্নি আবার কি জিনিস? ওরা জানে না ইলমে লাদুন্নি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনার মধ্যে যে জ্ঞানটা আল্লাহ দান করেন, যে জ্ঞানটা প্রাপ্তির ক্ষেত্রে কখনো কোনো ওস্তাদের সামনে, টেবিলে, চেয়ারে অথবা বেঞ্চে বসে বসে আহরণ করতে হয় না। এটা কার পক্ষ থেকে আসে? এটার নাম কি? ইলমে। তাহলে আরেকবার পড়বো। উম্মি গো সব কহতে হ্যায় ফির ইলমে লাদুন্নি কি থে আলেম, রাজ ভরা থা सीनों में कुरान की 300 पारों का। সিনার মধ্যে 30 পারা কোরআনের ওই মহা জ্ঞান ভান্ডার আল্লাহ নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? রাজ ভরা থা, রাজ মানে গোপন রহস্য, আছে না? রাজ মানে কি? মোহাম্মদ सिर्रे कुदरत है, कोई राज कोई रमज उसकी क्या जाने, शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि। ইলমে লাদুন্নি বুঝছেন? বুঝে গেছে? এটা আসে কার থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের যত জ্ঞান, সব জ্ঞানের মহাভান্ডার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। অতএব সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমার কাছে প্রশ্ন করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। তাহলে নবীকে আপনি যে কোনো প্রশ্ন করবেন, কি দিবেন? তাহলে নবী যদি শিক্ষিত না হন, তিনি কি উত্তর দিতে পারতেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দেওয়া শুরু করলেন, তখন কারো মুখ মলিন হয়ে যাওয়া শুরু করলো। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। খবরদার, আমার নবীকে সব বিষয় প্রশ্ন করো না, উনি কিন্তু গোমর ফাঁক করে দিবে। গোমর ফাঁস করে দিলে তখন লজ্জায় তোমার আর টিকা সম্ভব হবে না। আপনার কথা বুঝতে পারছি? এ হলো ইলমে লাদুন্নি। এই জন্য ইলমে লাদুন্নিটা হযরত নবী ইব্রাহিমের মধ্যেও আল্লাহ দিয়েছেন। কথা কন। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে বড় কি জ্ঞানী। আল্লাহ বলছেন, না, বালা আব্দুনা খাদের, আমার একজন বান্দা আছে যার নাম হলো কি? খিজির। অতএব খিজির তোমার চেয়ে আরো বেশি জানে।
তার কাছে ইলমে লাদুন্নি আছে। সুবহানাল্লাহ কোন। মুসা নবী দেখলেন মাঠে বেইজ্জতি, দাবি করলেন আমি সবচেয়ে বেশি জানি। আর আল্লাহ বললেন কি, তোমার চেয়েও জাননেওয়ালা কি? নবী মুসা বলেন আল্লাহ তাআলা সেই উস্তাদজির কাছে যাইতে দেন, ঠিকানা দেন। আল্লাহ বলেন মুসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে বড় জ্ঞানী, আল্লাহর চেয়ে মহাসত্যবাদী আর কে আছে? আসো মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন মোহনা, যেটাকে দরিয়ায় খিজির বলে। বাহরাইন দুই সমুদ্রের মিলন মোহনা, মাজমাউল বাহরাইন ত্রিপলি, সেখানে তুমি যাও। নবী মুসা আলাইহিস সালাম বললেন মাবুদ, আমি তো এত বড় লম্বা জায়গা কখনো যাই নাই, তুমি আমাকে আলামত দাও। আল্লাহ তাআলা বলে দিলেন মুসা তুমি একটা মাছ ভাজি করে নাও। মাছ ভাজি করে নিয়ে এই মাছটা, মরা মাছটা তোমার থলি থেকে বের হয়ে যখন জিন্দা হয়ে দৌড় দিবে, তখন তুমি মনে করবে যে তুমি তোমার ডেস্টিনেশনে, তুমি তোমার গন্তব্যে চলে আসছো, এখানেই তুমি খুঁজে পাবে তাকে। কথা বল না। তো শুধু হযরতে মুসা আলাইহিস সালাম মাছ ভাজি করে তার শাগরেদ হযরতে শামুয়েল আলাইহিস সালামকে বললেন তুমি থলিতে নাও আর চলো একসাথে আমরা যাই, আমরা ত্রিপলি ওই দরিয়ায় খিজির খুঁজে বের করে আমরা তাকে বের করব। সম্মানিত শুধু আস্তে আস্তে কাছাকাছি যখন এসে গেছে, নবী মুসা আলাইহিস সালাম প্রচন্ড ক্ষুধা। দুপুর বেলায় তিনি দেখলেন যে এখন আর কোনো মতেই ক্ষুধা ধরে রাখা যাচ্ছে না। তিনি ডাক দিয়ে বলেন শাগরেদ আতে গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। ভাজা যে মাছটা তোমার থলিতে এটা দাও। শাগরেদ বেশ পিছনে, উস্তাদজি আসতেছি, তাড়াতাড়ি আহো, ক্ষুধা লাগছে, ভাজা মাছটা দাও। হুজুরিটা তো থলি থেকে বাইরে চলে গেছে। পৃথিবীর বিজ্ঞান এখানে থমকে দাঁড়িয়েছে। বিজ্ঞান এখান থেকে গবেষণা শুরু করেছে যে মাছটার মধ্যে কি কেমিক্যাল ছিল, যে একটা মরা মাছ সেটা কি জিন্দা হয়ে চলে গেল। অবাক কাণ্ড। কোরআনের মহাতথ্যের কাছে বিজ্ঞানীরা আজকে মুখ থুবড়ে পড়ছে, নাক চ্যাপ্টা হয়ে যাইতেছে। কোরআনের জ্ঞানের কাছে তারা পরাজিত হচ্ছে। সুবহানাল্লাহ।